বুঝলাম না তুমি আমার এদিকে নিয়ে যেতেছো কিছু জন্য এদিকে নিয়ে যেতেছি কিসের জন্য তুমি বুঝো না? তুমি আমার সাজ দেখে বুঝতে পারো নাই? গেল নাকি? হ্যাঁ আল্লাহ ভয় পাইছে, খেলনা রেজাল্ট দিকে ভয় পাইছে। ভাবছি গলার চেনটা টানতে নিয়ে যাম গা, হ্যাঁ এই সুযোগটাও দিল না। জিনিসটা কাজে লাগছে, জায়গা দে দেখি সাইডে সাইডে কেউ আছে নাকি। ওই জুবল ভাই এদিকে কি বাবা শোনো, কাম আছে বুঝছো? কাম আছে? হ্যাঁ কি কাম? ওই যে মোড়টা আছে না, হ্যাঁ বকুল মোড়, হ্যাঁ 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 ওখানে বুঝছো শুনলাম গন্ধে বলে বিদেশি পাড়ি পুটি আবো, আর বলে অনেক লোকজন থাকে সবসময়। কষকে তুই গেলে তো দান্দাবাতি হইতো। তাইলে তুমি ওই জায়গায় গেলে বিশাল বড় দাম দেবো, হ্যাঁ তাই না? চল খোঁজ খবর নিয়ে দেখি কেমনি। হ্যাঁ চলো। ও কি পলাইলা? ভাই, পলামো কেন? কাজ আছে ওইদিকে ওইদিকে। ফাজলামি করো, এই ফাজলামি করো। কি ভাই আমরা কি করলাম? কি করলাম? না কি করলাম মানে আবার কথা বলছো তুমি। এই খারাপ তোর দিকে তো ভালো মনে হইতেছে না। নিশ্চয় তারা নেশাবানি করছো, হ্যাঁ? না নেশাবানি করো। কয়দিন আগেও তারা মেয়ে নিয়ে এই বাসে কি করছিলি মনে নাই? হ্যাঁ তোর তো চরিত্র ঠিক নাই, নেশাবানি করা ছিল ঠিক নাই। এই এই এমনি কর কি রে, তোকে আমি কিছু কইতাছি তোরা কানে ঢুকাইতেছিস না নাকি? আরে আমরা নেশা করবো কি? আমরা ভালো না। সিটটা নিবি কারে? আমি কিছু করি নাই ভাই। আর ধরে নে, আর ধরে নে তুই। তোকে বুড়া রে আজকে শেষ দিব। এই তখন নামে তো আরো বিচার হইছে, তোরা বলে রাস্তা দিয়ে মেয়ে মানুষ যায়, এনে বলে ইফটিজিং করস, নাড়াই না ধরস, এর সাথে বলে সিগারেট খা। এই যে পছন্দ করি না, ও তো ভেঙে যাবো। তোরা ফাউলাই আর ধরে নে, আর ধরে নে, আর ধরে নে। এই এই খালা, এই ছোট ফাউল আরেকবার এ লাগালে না পা ভাঙে দেবো তোরা। আরে আমাদের এলাকার মধ্যে যে দুইটা বাটপার আছে না, জানোস ওরা কি করছে? কি করছে রে? আরে স্নেহা আছে না, স্নেহারে না ওরা ধাওয়া করছিল জানোস? এইভাবে না আর ভালো লাগে না। এই এলাকার মধ্যে একটার পর একটা বিপদ লাগেই থাকে, চোর ডাকাতি বাটপার কত কিছু। ঠিকই বলছিস। জানোস ওদের জানাই না, আমার বাবা তো আমার বাড়ি থেকে বের হইতে দেয় না, আজকে মনে জোর করে বের হইছি। সে তো আমারেও দেয় না। আবার আরেকটা কথা শুনছিলাম, ওই জীবন আর হুমায়ুন ওই খেলনা পিস্তল দিয়া হাইজ্যাক করতে নিয়েছিল মানুষকে। আচ্ছা বল, এমন করে যদি আমাদের গ্রামে চলে তাহলে কি হবো নাকি? আমরা এখন কি করবো? সেটাই তো। এই একটা কাজ করা যায়, আমাদের গ্রামে যে ক্লাবটা আছে না, ওই যে ধ্যান সবকিছু হ্যান্ডেল করে, যে আমরা ওইখানে যে কমপ্লেন করি। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি জানোস না হুমায়ুন আর জীবন ওরা কত খারাপ? ওরা ধ্যানের কাছে যাই কিছু টাকা দিব, তাইলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবো। তাই বলে কেমনটা হবো সত্যি? জ্ঞান তো এমনি ভালোই, ওর টাকা দিলেই কেউ বলে যাবো। তা তো ঠিক বলছোস, একবার তো বইলা দেখতেই পারি। তা করা যায়। শোন, ওই ক্লাবেও জানাবো, আবার পুলিশের কাছেও কমপ্লেন দিব, তাহলে দেখবি দুটোর একটা থেকে তো কিছু একটা হবো, তাই না? হ্যাঁ এটা তুই ঠিক বলছোস। এখন চল, এতদিন পরে আমরা দুই বান্ধবী শাড়ি পরে বের হয়েছি, এখন একটু ঘুরে আসি। ঠিক আছে চল। আলার বেড়াই কেন সুস্থ নেই? কিরে তোর কি অবস্থা? আচ্ছা তোর খবর কি? ওই যে কি বস, সকালে একটা মুরগি পাইছিলাম, ছুটে গেছে। ও এর মানে তোর এতে কোনো কিছু হয় নাই। আচ্ছা তোর খবর কি? বস আমার কাছে একটা জিনিস ছিল, আমি খাই ফেলাইছি। হ্যাঁ একদিন খেয়ে ফেলেছ, একদিন ধরতে পারো নাই। এই তো চলছে তোর বিজনেস, তাই না? শোন, সামনের সপ্তাহের মধ্যে 50,000 টাকা করে দিবি পার হেড। দেওয়ার পরে থানা পুলিশটা আমি দেখবো, কথা বলেন তো মনে থাকে? 50,000 টাকা? হ্যাঁ মাত্র 50,000। আর যদি না দেস তাহলে একবার থানায় ভরে দেবো, বিষয়টা মাথায় নিয়ে রাখিস। বস
আমার তো বলি সপ্তাহে সপ্তাহে কিস্তি, তাহলে আমি কিস্তি দেবো নাকি আপনার 50,000 টাকা দিব? বস কিস্তি নাকি খাবার সেটা আমার দেওয়ার বিষয় না, বস কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? কোনো ডিসকাউন্ট নাই। 50,000 চাই 50,000, পুরা 50,000 নিয়ে আমার কাছে আসবি, হইলে হবো না হলে বাদ। কি আর করা যাবো, চল দিই কোনো পাওয়া যায়। কি ব্যাপার মামুনিদা, তোমরা কি পার্কে বেড়াবার গেছিলে নাকি? না আজকে যে পার্কে তো বেড়াতে যাই নাই, আমরা এক জায়গায় যাইতেছি। এক জায়গায় ও বেলা এক জায়গায় যেতেছে সাইজা কইজা, কোনো বিয়া শাদীর অনুষ্ঠান আছে নাকি? না না চাচা, আসলে কি হয়েছে জানিনি তো এলাকার পরিস্থিতি কেমন। এলাকার মধ্যে চোর ডাকাত বাটপাট সব ভরে গেছে, তাদের যন্ত্রণায় বাইরে বের হওয়া যায় না। কি বলছো? এর জন্য আর কি আমরা ক্লাবে বিচার করতে চাইতেছি আর পুলিশের কাছেও বলতে চাইতেছি। ক্লাবে এই অগর কাছে বিচার দিবেন নি গা? আরে ওই যে সুরে সুরে আলি এক সরে বিয়া করে আর এক সরে হালি, গল্প শুনছো নাকি আমার মুরব্বীর কাছে? ওরা হলো সেই রকম, ওই ক্লাবের ওরাও চোরের সে কম না, ওরা রাইতের আন্ধারে চুরি করে আর ওরা দিনে দুপুরে চুরি করে। কেউ হইলো শিক্ষিত চোর, কেউ অশিক্ষিত চোর, কেউ হইলো মুখোশধারী চোর আর কেউ প্রকাশ্য চোর। শোনো, আমি তোমাদের উপমা মেলা দিচ্ছি, ওদের কাছে বিচার না দিয়া তোমরা কাজ করতে পারো, পুলিশ কমপ্লেন করতে পারো, কারণ পুলিশের কাছে কমপ্লেন করলে তাকে আস্থা পাবা। ওর ক্লাবে বিচার দিয়া কোনো রকমের কোনো মনে করো আস্থা পাবা না, ওরা করে টাকা পয়সা খাইয়া ছেড়ে দিব। ক্লাবের পোলা পানি এরকমই হয়। চাচা এই বিষয়টা আমরা ভাবছি, এর জন্যই তো আমরা দুই জায়গায় কমপ্লেন জানাবো, দেখি কে ভালো সিদ্ধান্ত নেয়। দেখো, তবে আমার মতে ক্লাবে বিচার দেওয়া কোনো লাভ হইব না। এই বুঝলাম না, তুমি আমার এদিকে নিয়ে যেতেছো কিসের জন্য? এদিকে নিয়ে যেতেছি কিসের জন্য তুমি বুঝো না? তুমি আমার সাথে দেখো বুঝতে পারো নাই? বুঝতে তো পারছি, কিন্তু তুমি বিয়ে সাথে গেছো কিসের জন্য? বিয়ের সাথে রয়েছে কিসের জন্য? আমার বাবা আমার জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে নিছিল, আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। আমি তোমার বিয়ে করবো মানে এর জন্য। এই আমি কি তোমার একবার বলছি যে আমি তোমার এখন বিয়ে করবো? আর তাছাড়া বিয়ে করার তো একটু সময় আছে নাকি? তুমি সময় নাই কবে না, আমি কোনো প্রিপারেশন নিই নাই, তুমি আইসা বলতেছো আমার বিয়ে হয়ে যেতেছে, তুমি আমার বিয়ে করো, এটা কি হইলো নাকি? এই তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি তো। ভালোবাসো? তাহলে আমার বিয়ে হয়ে যেতেছে, আমি কি তোমার ছাড়া অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করবো নাকি? আর না না, আমি কি তা বুঝাইছি নাকি? আমি তো বুঝাইছি তোমারে যে তুমি একটু তোমার বাবা মানে একটু বুঝায় বলো, তাই তো হয়। আরে এখন আমি কেমনি বিয়ে করবো? আমার কাছে টাকা পয়সা কোনো কিচ্ছু নাই। দেখো আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, সারা লোকজন জানাজানি হয়ে গেছে যে বউ পালাইছে। এখন যদি আমি আমার বাবার বাড়িতে যাই, আমার বাবা আমার জুতা দিয়ে মারবে। দেখো আর তার ছাড়া আরেকটা কথা হইলো, তুমি যে স্বর্ণ গয়না পরে আইছো, এগুলো যদি কোনো চোর ডাকাতি দেখে তোমারও মেরে ফেলাবো আর সাথে আমারও মারবো। এই অল্প বয়সে আমি মরবার চাই না। তুমি যদি ড্রেস চেঞ্জ করতে পারো, হয় একটা স্কুল ড্রেস পরো, মেয়েদের নর্মাল ড্রেস পরো, এমনি করে আমি থাকতে পারবো না। আরে কথা, আমি কি এখানে আমার স্কুল ড্রেস বা থ্রি পিস নিয়ে আসছি নাকি যে আমি পরবো? আর তাছাড়া স্বর্ণ গয়না নিয়ে আসছি, তা আমাদের কথা চিন্তা করে। আর দূরও আমাদের কথা, রাখো তোমার বিক্রি বিক্রি। আরে জীবন যদি না বাঁচে তাহলে বিক্রি করে কি করবো? হ্যাঁ এই শোনো, এত কিছু জানি না, তুমি যদি এগুলো পাল্টাইতে পারো তাহলে আমি আমার কাছে আও, আমি গেলাম। এই দাঁড়াও, এই সাইডে আমার একটা বান্ধবী মানে লাবণের বাড়ি আছে, ওর বাড়িতে যাই আমি ড্রেস চেঞ্জ করতেছি, ঠিক আছে? আর আজকে এই যাই নিয়ে কাজে বসে যে আমরা বিয়ে করবো। ওই যে চলো। এই লাবণ্য, তুই কি ব্যাপার? তুই এরকম বধূ রূপে? দিহান তুই? আরে আর কইস না, ও করতে ওইরা জুড়ে বউ কইতাছে তোর বিয়ে দিয়ে দিতে তোর বাপ মা, তার কারণে আমি আমার কাছে আইছে। আর আমি কি করবো? তোর কাছে আমি তো কার কাছে যাবো? হ্যাঁ, প্রেম করার সময় মনে ছিল না? এখন আমার বাবা মা যদি আরেকজনের সাথে বিয়ে দেয় তখন তো তুই কবি যে বেঈমান। এই হইছে তোর এই নেক আমি শুনতে যাই নাই, তুই যা করবার লেগে আসিস তাই কর। বান্ধবী বলতেছিলাম কি, তোর যে কোনো একটা ড্রেস দে না, তো তোর যে কোনো একটা ড্রেস পরে ওর সাথে যে আগে কাজে হচ্ছে বিয়ে করে আসি। কি তোরা দুইজন বিয়ে করবি? কি বলতেছিস এসব? কই আমাদের তো আগে কখনো জানাস নাই। দেখ জানাজানির ঘটনা পরে এখন কি তুই বুঝতে পারছিস আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে আসছি? শোন, তোরা দুইজন তো এখন বিয়ে করবি ভাবতেছ, আমি বলি কি তুই এত মাথা গরম করিস না, শান্ত হ। আর দিহান দেখ, হুট করে যদি এভাবে বিয়ে করে ফেলাস তাহলে অনেক সমস্যা হইব। চাচা জান তোর অনেক কষ্ট করে মানুষ করছে রে, এরকম করে বিয়ে করে ফেললে তখন চাচা অনেক কষ্ট পাবো। থাক, তাই আমি বলি কি তুই এখন বাড়িতে যা, বাড়িতে গিয়া চাচা জানতে ভালো করে বুঝাইয়া বল, নিশ্চয়ই মানবো। তোর একমাত্র ছেলে। আমি ওরে তাই বুঝাইতেছিলাম কিন্তু ও মানতেছিল না। আচ্ছা ঠিক আছে তোর রাই, আমি গেলাম। এই
আমি যে বাড়িতে আছি এটা আবার কাউকে বলো না, নাহলে আবার আমার বাবা এসে নিয়ে ঝামেলা করবে। ঝামেলা হবো বিদায় তো আমি দিহানটা পাঠাই দিলাম। আর তুই মাথা গরম করিস না, তুই যেহেতু দিহানটা ভালোবাসো তুই ওরেই পাবি। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। এই জায়গায় কথা যে বলছিল আমারও তো তাই বললো। আব্বার কথা না শুনে তোরে তো বিয়ে করাইতে এসে আমি তো বিপদেই পড়লাম। আমার জানি কেমন ভয় করতেছে। আরে ভাই কোনো মজা নাই, আমি আছি না, চলো দেখি কি করা যায়, আসো। করে যাবি ভালো আনছো। এই দুই দিন উপাদানি দিলাম, ভালো লাগবে না? আজকে আবার এনে মালপানি করতেছো। হ্যাঁ পেয়াদানি দিছস তার গানে তো প্রতিশোধ নিতে আইসা বলছি। প্রতিশোধ ভালো ভালো কইতেছে। কিরে, এখানে কিসের গুড়া লাভ কইতেছে? এটা তোমার ভালো লাগে না কি? ওরাই তো ওর প্রেমিকার বান্ধবী। হ্যাঁ ধরে আনছি। ওই টাকা পয়সা দিবি নাকি সেই দিয়ে দিমু? এই কিসের টাকা পয়সা? টাকা পয়সা দিতে পারবো না। বুঝতে পারছি, তাহলে তোর তেজ কমে নাই। তোর তেজ কমানোর ওষুধ আমার কাছে আছে। এই জীবক, ওদেরকে নিয়ে আয়। মানে মানে একদম সহজ, দেখলেই বুঝবি। এই তোর এই অবস্থা করছিস কেন? হ্যাঁ তোর খাওয়াই কিন্তু আমি ছাড়ো না, ভালো ভালো কইতে সর ছেড়ে দে। এই সাবু মানে টাকাগুলো দে, তারপর ছেড়ে দেবো। টাকা নিবি তাই না? ঠিক আছে ঠিক আছে টাকা। না না, আমার কিছু করিস না। ধ্যান আবার কারো ছাড়িস না, সব কটার শিক্ষা দে। না না, আমাদের ছেড়ে দে, আমার করিস না। এক করে কেন? এই তাড়াতাড়ি চলে এখান থেকে, নাহলে এই জায়গায় কারো বাঁচানো যাবো না, ওদের আরো লোক থাকতে পারে। ভাই চলো।